খোলা আকাশের নিচে গাছের তলায় বসে করে নিলাম স্কিন কেয়ার। গিয়েছিলাম বাইরে পিকনিক করতে, তার ব্লগগুলো পরে আসছে, সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আর মুখের মধ্যে এত ধুলো জমে গেছিলো, কারণ ওখানে এত ধুলো ছিল যে কি বলবো। আর তাই সবার আগে মুখটাকে একটু ওয়েট ওয়াইপস দিয়ে ক্লেন্স করে নিচ্ছি। বাইরে যেহেতু আমাদের কাছে ফেস ওয়াশ বা অন্য কিছু করার অপশনটা খুব একটা থাকে না, তার জন্য এরকম একটা ওয়েট ওয়াইপস থাকলে কিন্তু খুবই সুবিধা হয়। আর দেখো, আমার মুখে কিন্তু কোনো রকম কোনো পিম্পলও নেই, কোনো দাগ ছোপও নেই। আগে কিন্তু শীতকাল এলেই আমার মুখের মধ্যে নানা রকম সমস্যা অ্যারাইজ করতো। তারপর যখন থেকে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের রেকমেন্ড করা স্কিন কেয়ার রুটিন ফলো করি, তখন থেকে কিন্তু আমার মুখে আর কোনো প্রবলেম নেই। হাতটাকে ক্লেন্স করে নেওয়ার পর এই যে সেটাফিলের এই ক্লেন্সারটা আমি ইউজ করি, যেটা অবশ্যই আমি বলবো তোমাদের যাদের যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো। আর এটা খুব 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 ভালো। আর এটাকে ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়ে ভালোভাবে এটাকে মোটামুটি 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো ম্যাসাজ করে নিলে আরও ভালো হয়, কারণ মুখের মধ্যে ম্যাসাজিং করাটা কিন্তু খুবই ভালো। প্রথম স্টেপে আমি ওয়েট ওয়াইপস দিয়ে মুখটা ক্লেন্স করে নিয়েছি, আর তারপর এই সেটাফিলের ক্লেন্সিং ক্রিমটা দিয়ে আমি কিন্তু আরও একবার ডাবল ক্লেন্স করে নিলাম। এরপর যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করব সেটা হচ্ছে সেটাফিলের এই ময়শ্চারাইজারটা, যেটা কিন্তু খুবই খুবই ভালো সেন্সিটিভ স্কিনের জন্য। তোমাদের যাদের যাদের সেন্সিটিভ স্কিন, আমি বলবো এই প্রোডাক্টগুলো তোমরা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমার মুখে আগে সেন্সিটিভিটি ছিল না, কিন্তু রিসেন্টলি আমার মুখে অনেক সেন্সিটিভিটি হয়ে গেছে, যার জন্য আমি এই ক্রিমগুলো এখন ইউজ করি। যেটা ইউজ করে আমি ভীষণ ভীষণ ভালো আছি। আমার স্কিনে রীতিমতো একটা গ্লো এসেছে। দেখো, তোমাদেরকে ভালো করে কাছ থেকে দেখাচ্ছি, কোনো রকম ফিল্টার ছাড়া আমার স্কিনটা তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।